এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে 21শে মার্চ ব্লগটা শুরু করেছি সকাল সকাল। একদম সকাল থেকেই শুরু হয়ে গেছে সমস্ত কিছুর আয়োজন, কেননা আজকে তো পৈতে। আজকে আমাদের ব্রহ্মচর্য ব্রত শুরু হবে। তো সেই ব্রহ্মচর্য ব্রতের আগে আরও অনেক রকমের নিয়ম আছে। পৈতেতে কি যেরকম বিয়েতে যা যা নিয়ম থাকে সম্পূর্ণ সমস্ত নিয়ম পৈতের মধ্যে পালন করতে হয়, কিছু বাদ যায় না। দুটো নিয়ম বাদ দিয়ে, একটা হচ্ছে পৈতেতে চুল কামান হয়, যেটা বিয়েতে হয় না, আর আরেকটা হচ্ছে কনে থাকে না। তো এই দুটো বাদ দিয়ে বাদবাকি সমস্ত নিয়ম কিন্তু বিয়ের সাথে পুরোপুরি এক। তো যাই হোক, এখানে একে একে প্রথম যে পর্বটা শুরু হয়েছে সেটা হচ্ছে গায়ে হলুদ। আজকে গায়ে হলুদের সাথে থিম করে সবাই আমরা হলুদটা পরেছি, হলুদটা টাচে রেখেছি দু একজন বাদ দিয়ে। তো এখানে দাদুদেরকে তো আপনারা জানেনই, এটা ওর বাবা। তো ওর বাবা ওর কাকা দুজনেই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলাদা, সব কিছুতেই যে কোনো নিয়ম হবে ওদের দুজনের কালো রঙটা পরতেই হবে। তো ওইটা নিয়েই সবাই বলাবলি করছে যে তোমাদের দুজনের কালো রঙটা এতটাই প্রিয় যে যাই হবে তাতেই কালো পরতে হবে। যেমন আমার ছেলের অন্নপ্রাশনের সময় ওর বাবা পুরো দিনটা কালো রঙ পরেই কাটিয়ে দিয়েছে। তো এই জিনিসটা আমার শাশুড়ি মা একটু বলছিল, পেছনে দাঁড়িয়ে শ্বশুরমশাই বলছে, আমি তো বুঝতে পারিনি যে আমি প্যান্টটা কালো পরে ফেলেছি, আমি বলছিলাম এটা হচ্ছে নেভি ব্লু, অন্ধকারে বুঝতে পারিনি। যেহেতু নিরুপম এসেছে গায়ে হলুদের জন্য, গায়ে হলুদ দেখতে ওর পেছন পেছন শিখিয়ে এসেছে, ক্যামেরাম্যান দাদারা ওকে কোলে নিয়ে বসতে বলেছে ফটো তুলে নেওয়া তিন ভাইয়ের। তো ওই পেছনে যে ছেলেটা ছিল ওটা হচ্ছে ওর মামার ছেলে, ওর থেকে ছোট অবশ্য বয়সে। তো তিন ভাইয়ের ফটো তোলা হয়ে গেছে। এখানে দ্বিতীয় একটা নিয়ম শুরু হলো, এটা অবশ্য গায়ে হলুদেরই একটা নিয়ম, গায়ে হলুদের মধ্যেই পড়ে। তো এর পরবর্তী মুহূর্তে আরও নিয়ম আছে, একে একে আমি প্রত্যেকটা নিয়ম আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। সম্পূর্ণ ভিডিও তো আর আমি এখানে শেয়ার করতে পারছি না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর একই জিনিস একঘেয়েমি হয়ে যাবে, তো আপনারাও দেখতে অতটা পছন্দ করবেন না। তো আমি কিছুটা ক্লিপ এখানে শেয়ার করছি, ছোট ছোট করে পার্টগুলো দিচ্ছি। আর একটু কিছু কিছু জায়গা আছে আমি যেখানে স্পিডগুলো বাড়িয়ে দিচ্ছি, তো সেই জায়গাটা কিছু মনে করবেন না। এখানে আমাদের নারায়ণশিলা নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই সিংহাসন থেকে, যজ্ঞ হয়ে যাওয়ার পর আবার সিংহাসনে নারায়ণ ঠাকুরকে আনলে বসিয়ে বিরাজমান করে আসবেন আমার শ্বশুরমশাই। তো এখন যজ্ঞটা শুরু হবে, অবশ্য এখনো শুরু হয়নি। আমি দেখছি তো চিকুকে একটু খাওয়াতে নিয়ে গেছি, এখানে দেখতে এসেছি যে ওদের রান্না কতদূর কি এগুলো। মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। এখন সকাল সকাল ব্রেকফাস্টটা ওদের রেডি হয়ে গেছে, যারা যারা ব্রেকফাস্ট করেও নিয়েছে। এখানে নিরুপম খেতে বসে গেছে, কেননা ওর প্রথমে কথা ছিল যে ও ভিক্ষা দেবে, তারপরে দেখছে ভিক্ষা দিতে গেলে 2-3টে বেজে যাবে, তো অতক্ষণও না খেয়ে থাকতে পারবে না বলেও খেয়ে নিচ্ছে। আর তার সাথে আমি চিকুকেও একটু খাইয়ে দিয়েছি। এখানে এখন সকালে যেটা আছে লুচি আলুর দম, যা পেয়েছে তাতেই সন্তুষ্ট থাকো। সেই ঘুগনিতে না ছোলার ডাল যা পেয়েছে তাতেই সন্তুষ্ট থাকো। সবাই কেউ আলুর দম খেয়েছে, ওটা পরে হবে আবার, পছন্দ। ওটা আবার পরে হবে 10-11 বছর পরে, আগের মুহূর্তে এখন নাই। মঙ্গল ঘটের চিহ্ন রেখে হ্যাঁ পুরি বসানো হবে। তো প্রত্যেকটা যে নিয়ম আছে, এটা ভিক্ষা দেওয়ার যে চাল আছে সেগুলো সাজানো হয়েছে। আমার শাশুড়ি মা একে একে সব কিছু সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এখানে ফটোশ্যুট। চরে চরে ডাকছে দাদা, একটু পরে আপনারা করবেন, যজ্ঞটা অনেকক্ষণ থেকে শুরু হয়েছে। পাগল হয়ে গেছি ডেকে বলে। কে বলবে এখানে একে বাচ্চা, বাচ্চাদের মতো কোনো অ্যাটিটিউড ওর মধ্যে নেই, বড়দের থেকেও বেশি স্টাইল আছে। তো যাই হোক, এখানে যজ্ঞটাও হয়ে গেছে, যজ্ঞর ভিডিওটা পুরোটা শেয়ার করিনি। চুল কাটার এখানে নিয়মটা শুরু হয়েছে, এখন ওর কামানো হবে। আর এই যে এইটা হচ্ছে ওর মামার ছেলে অভি। পাশাপাশি আমার দিদিও এসে গেছে, আমার দিদির সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আগের দিন তো দিদি আসতে পারেনি, বাড়িতে আমার বাবার শরীরটা ভালো নেই, একাকে ফেলে তো আর আসতে পারবে না। তো বাবার কাছে দিদি, আপনারা অনেকেই হয়তো আমার দিদিকে চেনেন না, আর অনেকেই হয়তো চেনেন, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তাদের মধ্যে অনেকেই চেনেন। তো যাই হোক,
আমার বাড়ি থেকে কেউই আসতে পারেনি দিদিকে ছাড়া, দিদি আর দিদির মেয়ে এসেছে। জামাইবাবু বাইরে আছে, তার জন্য সে আসতে পারেনি। আর মা তো নেই, বাবা আছে, বাবার শরীর ভালো না, নাহলে বাবাও আসতো। এখানে চুলটা কাটা হয়ে গেছে এখন। ও বারবার ভয় পাচ্ছে যে ওর কানটা ফুটো না করে দেওয়া হয়, কেননা দুটো নিয়ম আছে, কান ফুটো এবং পান ফুটো। এখানে মামা বুঝিয়ে দিচ্ছে যে পান ফুটো করবে না, কান ফুটো করবে, কান ফুটো করলে ব্যথা পাবে না, কিন্তু ও কি আর সেটা বোঝে? তো যাই হোক, এখানে ওর পান ফুটো করা হয়েছে। আর এখানে ব্রহ্মচর্য ব্রত শুরুর আগের যে মুহূর্তটা আছে, সেখানে ওর ভীষণ ঠান্ডা লেগেছে। অনিয়মের জন্য না বেচারার ওপর থেকে অনেক ধকল গেছে। টাইমে চান করা, খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে ওর ঠান্ডাটা লেগেছে। আর এই যে আমার শ্বশুরমশাই ওখানে সমস্ত কিছু রেডি করছে, যেহেতু কিছুক্ষণের মধ্যে ওর পৈতে দেওয়া হবে, পৈতের পরে ওর কানে মন্ত্র দেওয়া হবে। তো এই সমস্ত কাজ আমার শ্বশুরমশাই করবেন। আর ওনার সহযোগী আরেকজন পুরোহিত মশাই আছেন, কেননা এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান যে ছেলের অন্নপ্রাশন হলো, এগুলো একা হাতে একজন ব্রাহ্মণের পক্ষে তো সম্ভব না, দুজন ব্রাহ্মণ প্রয়োজন। তো সেই জন্য আমার শ্বশুরমশাই আর আমাদেরই ফ্যামিলির একজন পুরোহিত মশাই আছেন, এরা দুজনে মিলে এই সমস্ত কাজগুলো করে। আমার ছেলের অন্নপ্রাশনটাও এই দুজন মিলেই করেছিল। আর আশা করছি বাবলার এবং আমার ছেলে দুজনের বিয়েটাও এই দুজন মিলেই করবেন। ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা করি যাতে এরা সুস্থ থাকে, ওদের বিয়ে টিয়ে সমস্ত কিছু নিজের হাতে সম্পূর্ণ করে নিতে পারেন ওরা। তাতে কী হবে, বড়দের আশীর্বাদটাও থাকবে, আর তারা দেখতেও পারবেন সব কিছু নিজের চোখে, পাশে থেকে আমাদেরকে সাহায্যও করতে পারবেন। কেননা আমরা তো আর এনাদেরকে ছাড়া তো আমরা পুরোপুরি সম্পূর্ণ নিঃস্ব, তাই না? তো এইটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় পাওয়া, যে গুরুজনদের আশীর্বাদ এখন আমাদের হাতে আছে, মাথায় আছে। তো যাই হোক, এখানে পৈতেটা হয়ে গেছে। এর পরবর্তী মুহূর্তে যেটা আছে স্টেপ, সেটা হচ্ছে ভিক্ষেদান, যেটা সবাই করবে একে একে। যারা উপোস আছে তারা, যারা খেয়ে নিয়েছে তারা ভিক্ষা দিতে পারবে না। আর এখানে সবথেকে প্রথমে হচ্ছে কি ওর মা আর বাবা ভিক্ষে দেবে, তারপর একে একে কাকি, কাকা, দাদু, ঠাকুমা সবাই দেবে। তো সমস্যা হয়েছে কি এখানে, যে ওর কাকাটা খেয়ে নিয়েছে, যার জন্য বারবার করে ওর কাকাকে ডাকা হচ্ছে যে কোথায় গেছে। সবাই মিলে ডাকছে যে ওর কাকা কি দেবে না, কাকি একাই কি ভিক্ষে দেবে? তো এখানে কিছু করারও নেই। এখন মোটামুটি 2:45 বাজে, এতক্ষণ পর্যন্ত আমরা তো সবাই ঠিক আছে বুঝতে পারছি, না খেয়ে কোনো রকম আমাদের অভ্যাস আছে, কিন্তু সবথেকে বেশি কষ্ট হচ্ছে বাচ্চাটার জন্য। এই ছেলে এখনও পর্যন্ত কিছু খায়নি, তো ওর জন্য বেশি কষ্ট হচ্ছে, কেননা না খেয়ে তো থাকতে পারে না। আর স্বাভাবিক, এখনও তো ওর খুব বেশি বয়সও হয়নি ওর। এটা 13 বছর, 13 বছরে পৈতেটা হচ্ছে। এই 13 বছরের মধ্যে না খেয়ে মনে হয় না কোনো দিনও থেকেছে। তো যার জন্য ওর বেশি কষ্ট হয়েছে। জায়গাটা আমরা বুঝতে পারছি যে কী সমস্যা হচ্ছে ওর, কাউকে বোঝাতেও পারছে না বেচারা। তবু আজকে একটা দিনের ব্যাপার, তো মানিয়েও নিয়েছে, অনেকটা বুদ্ধিমান ছেলেও। আর এখানে একে একে সবার ভিক্ষাদান হয়ে গেছে। এরপরে ভিক্ষে দেওয়ার পালা হচ্ছে ওর মামির, বোধহয় মামা, একে একে সবার ভিক্ষাদান হয়ে গেছে। এখানে কি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, আমি এখানে ক্লিপগুলো আমি এই জন্যই শেয়ার করেছি যে পরবর্তী মুহূর্তে আমরা থাকি বা না থাকি, এই ভিডিওগুলো তো সারা জীবনের জন্য থেকে যাবে। আমার ছেলেটাও বড় হচ্ছে, আর বাবলারও বিয়ে হবে, ওরও ছেলে থাকবে, মেয়ে হবে, ছেলে হবে, যেই হোক না কেন সন্তানতি, তারা দেখতে পারবে যে হ্যাঁ এইভাবে আমাদের যে গুরুজন আছে তাদের এইভাবে পৈতে হয়েছে। সমস্ত হিন্দি করে দিয়েছি। আংটিটা আমি চেক করছি যেটা হয়েছে, আগের দিনই বললাম না আমাদের একটু ছোট হয়ে গেছে। কেননা এখন অনেকটা বেলা হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত কে দিচ্ছে? আমরা দাদা ভাই দুজনে মিলে দিচ্ছে। না না, দিয়েছে এর আগেও। আর কি মারছে যে আমাকে ডাল দাও। প্রথমবার সার্ভ করছে বোধহয়, কিন্তু অ্যাকচুয়ালি কি নিরুপমের আগেও মানে খাওয়া দাওয়ার পরিবেশন করেছে ও। যখন দেখো কত খেলছে, দেখো। ক্যাটারিং দাও দাও করেছে, বাট হ্যাঁ পাকা হাত নয় ওর, সব কিছু যে পাকা হাতে করতে পারে বা পাকা হাতে কাজগুলো করতে পারে সেটা নয়। কাজ করেছে ঠিকই, করেছে। এই যে ইঁচড়গুলো পাড়া হচ্ছে, এই ইঁচড়গুলো দিয়েই কিন্তু পরের দিন আমাদের যে অনুষ্ঠানটা আছে মেন, সেই অনুষ্ঠানে ইঁচড় দিয়েই রান্না হবে। ইঁচড়ের দুটো আইটেম থাকবে, একটা হচ্ছে নিরামিষ ইঁচড় আর একটা হচ্ছে ইঁচড় চিংড়ি। তো সেটাও আমরা সমস্ত কিছু
শেয়ার করব ভিডিওতে, আমাদের এই ভিডিওতে থাকবে। আপনারা সবাই পাশে থাকবেন। যারা যারা এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলের নাম হচ্ছে বি সিম্পল। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে তো। আর যদি ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুকে দুটো আছে অ্যাকাউন্ট, একটা নর্মাল অ্যাকাউন্ট যেটা মৌমিতা মুখার্জি নামে আছে, আর একটা হচ্ছে ফেসবুক পেজ যেটার নাম হচ্ছে মৌমিতা সিম্পল লাইফস্টাইল ব্লগ। তো আপনারা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্টে জানাবেন কেমন লাগলো না লাগলো। কোনো জায়গায় যদি কিছু সমস্যা হয়ে থাকে ভিডিওতে, সেটা একটু জানাতে পারেন। যদি আমার কিছু ভুল থাকে ভিডিওতে, সেটাও একটু ধরিয়ে দিতে পারেন, সেটা পরবর্তী মুহূর্তে শুধরে নেব। আর এটা আমার ভালোও লাগবে যে আপনারা নিজের পরিবারের মতো মনে করেই সমস্ত কিছু ধরিয়ে দিচ্ছেন। আর এই যে এখন রাত হয়ে গেছে, চিকুর বদমাশি কিন্তু কমছে না। আর এখানে এসে ওর ঘুমের শিডিউলটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটা ওর হয় বারবার, ও কোথাও যদি ওকে আমি নিয়ে যাই, সেখানে বেশি দিন থাকলে না ওর ঘুমের শিডিউলটা চেঞ্জ হয়ে যায়। তো যেটা এখানে এসেও হয়েছে। এখন মোটামুটি 9:30 বাজে। তো এই 9:30 থেকে 10টা 11টা পর্যন্ত দুষ্টুমি করবে বাইরে, ঘুমাতে ঘুমাতে 1টা 1:30। ঘরে থাকলে তখন কি 11:30টার মধ্যেও ঘুমিয়ে যায়। আর এখানে এসে এখন এরকম ওর শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে। তো কিছু করার নেই। এরপর হচ্ছে প্যান্ডেলের সমস্ত কিছু ডেকোরেশনের লোকজন এসেছে, ওরা ডেকোরেট করছে। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন অন্য একটি ভিডিওতে, অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।